আমি তো পাকা রাঁধুনি না। এজন্য রান্না করতে গেলে মাঝে, মাঝে এত বেশি ভুল করে ফেলি আর ভুল করার পর আফসোস করি যে কেন এটা করলাম না। তো আজকে কি করেছি, কি আকাশ করেছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? এই তো সকাল, সকাল ভাজি করতে চলে এসেছি আর আজকেও সকালে রান্নাবাড়া থেকে ভিডিওটা শুরু করেছি। যেহেতু পেঁয়াজকালি এখন ভরপুর পাওয়া যাচ্ছে, দামও একটু কম, এজন্য মাঝে, মাঝে পেঁয়াজকলি ভাজি করি। পেঁয়াজকলিটা আমার ভীষণ পছন্দ। সকালবেলা তেল, তেল করে পেঁয়াজ ভাজি দিয়ে আর সঙ্গে গরম ভাত হলে না আর তেমন কিছুই লাগে না। তারপর এই তো আপনাদের ভাইয়া কিছু মাছ নিয়ে এসেছে। এসেই বলে মাছটা ভাজি করো। এখন কখন কাটবো, কখন ধোবো আর কখনই বা রান্না করব। বেলাটা এত বেশি ছোট আর মেয়েটা এত বেশি দুষ্টামি করে ইদানিং, একদমই কাজ করে কেমন যেন মাথায় পাগল, পাগল লাগে। তারপর এই তো একটা মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। সঙ্গে আজকে মুড়িঘন্ট রান্না করব। এজন্য কাতলা মাছের মাথা দিয়ে মুড়িঘন্টটা করব। তাই সবকিছু হালকা করে ভেজে নিয়েছি, এখন সব তুলে নিচ্ছি। তারপর এই তো এক পিস মাছ ভাজি করতে করতে যখন ভাজিটা হয়ে গেছে পাশের চুলায় রেখে ডালগুলোকে একটু ভালো করে ভেজে অল্প করে পানি দিয়ে ভিজিয়ে রাখবো। আর আজকে যে কি একটা আকাজ করেছি সেটা আপনাদের একটু পরেই বলছি। এরপর এই তো শাকের তরকারি বসিয়ে দিয়েছি, আজকে পালং শাক রান্না করব। পালং শাকটা আমার ভীষণ পছন্দ। তবে আপনাদের ভাইয়ার জন্য একদমই খেতে পারি না, কারণ পালং শাক খাওয়াটা তার টোটালি বারণ। তো যাই হোক, নিজের মতো করে আজকে শাকটা রান্না করছি। সবসময় কেটে কুটেই রান্না করি, আজকে চিন্তা করলাম একটু বেটে দিই। বিশ্বাস করেন, এই বেটে রান্না করার কারণে শাকটা যে এত মজা হয়েছে কি বলবো। তারপর এই তো গুলোকে কষাতে দিয়ে দিলাম আর সুন্দর মতো কষিয়ে মাছটাকে তুলে নিয়েছি। এরপর মশলাটাও কিছুক্ষণ কষিয়ে নেব। এরপর সোজা এর ভেতর শাক দিয়ে দিয়েছি, কারণ পালং শাকে প্রচুর পানি গলে। এরপর একদম অল্প করে পানি দিয়েছি, দিয়ে ঢাকা দিয়ে রাখবো। আর অনেকটা শাক ছিল বলে একদম নাড়াচাড়া করতে পারিনি। তো দেখুন, নাড়াচাড়া করতে গিয়ে দেখি একদম কড়াই ভরে গেছে পানিতে। এখন সুন্দর মতো নাড়াচাড়া করে কিছুক্ষণ রান্না করব। তারপর একটু ঝোলটা কমে গেলেই মাছগুলো দিয়ে দেব। আর শাকটাও আমার ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এখন মাছগুলো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করব। আর ঝোলটা আরও শুকিয়ে গেলে তারপর নামিয়ে ফেলবো। মাশাআল্লাহ, শাকের তরকারিটা ভীষণ মজা হয়েছিল। আমি এখন থেকে এইভাবেই শাক রান্না করব। তারপর এই তো এখন মুড়িঘন্টটা রান্না করছি। তো মুড়িঘন্টটা রান্না করার জন্য পেঁয়াজ, কাঁচামরিচ একদম চিড়ে দিয়েছি। এরপর একটুখানি পানি দিয়ে দিলাম। তারপর লবণ, হলুদ দিয়ে বাটা মসলা দিয়ে দেবো। জিরা, রসুন আর আদা বাটা দিয়েছি, আর কিছুই না। এখন মশলাটা ভালো মতো কষিয়ে নিয়েছি। এরপর সেই মাছের মাথার অংশগুলো আর লেজ আর এক পিস মাছ দিয়েছি। এগুলোকে সুন্দর মতো মশলার সঙ্গে প্রথমে মিশিয়ে নেব। অল্প করে পানি দিয়ে দিলাম, কারণ কড়ার তলাতে লেগে যাচ্ছিল। ভালো করে ভাজা ভাজা করে কষিয়ে এর ভেতর ডালটা দিয়েছি। আর কাজটা আমি এখানেই করেছি। ডালটা যদি একটু প্রেসার কুকারে সেদ্ধ করে নিতাম তাহলে যে কী ভালো হতো। সেদ্ধ না করে একদম মন মতো আস্ত ডাল দিয়ে দিয়েছি। ডালটা এত বাজে ছিল, একটুও গলেনি। একদম আস্ত আস্ত ছিল। এজন্য ডালটা খেতে তেমন একটা ভালো লাগেনি। ডালটা যদি গলে যেত ভীষণ মজা হতো। পরে আমি খুব বেশি আফসোস করেছি যে কেন প্রেসার কুকারে দিলাম না, কেন সিদ্ধ করে নিলাম না। তো যাই হোক, মাঝে মধ্যে অনেক বেশি ভুল করতে হয়। আর ভুল করতে করতেই সংসারের কাজগুলো শেখা যায়। এখন ভালো মতো কষিয়ে নিয়ে একবারে ঝোল দিয়ে দিয়েছি। অনেকটা সময় ধরে জাল করে নেব। নেওয়ার পর ডালটা আমার যখন একটু ঘনত্ব চলে এসেছে তখনই নামিয়ে ফেলবো। তো ডালটা খেতে মোটামুটি খুব একটা ভালোও না, খারাপও না। এর ভেতর এই যে মাছগুলোকে কেটে নিয়েছি, এখন সুন্দর মতো ধুয়ে তারপর প্যাকেট প্যাকেট করে তুলে রাখবো। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই রাখছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।